আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আজকে আবার সকাল সকাল এসে পড়ছি নতুন একটা ভিডিও লইয়া। তো আজকে সকালে রান্না করাম। তো সকালের জন্য এই যে হাতে দেখতেছেন ভেন্ডি। তো এই ভেন্ডি দিয়ে পাবদা মাছ দিয়ে রান্না করাম। তো এই জায়গায় 1 কেজি পরিমাণ মাছ নিয়ে এসেছি আপনাদের ভাইয়া বাজার থেকে, একবারে টাটকা টাটকা মাছ। তো এই মাছগুলা আমি এখন রান্না করে নিয়ে কাইটা নিয়াম। তো মাত্রই আনছে মাছগুলা, একবারে টাটকা, একবার ফ্রেশ। তো চলেন যাই রান্না করে। এখন সবগুলা মাছ আমি কাইটা নিয়াম। তো পাবদা মাছগুলা বেশি বড় না, একটু সাইজে ছোটই। তারপরে মাছের যে দাম, মাছগুলো ছোট হইলে কি হইব, পেটের মধ্যে এই যে ডিম। তো একটা মাছ আমি কাইটা নিছি, আর এই মাছগুলা কাটা একবারে সহজ। এই দেখেন, এটার পেটে আবার ডিম নাই। এই যে কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমি 3টা মাছ কাইটা নিছি। মাছগুলো অনেক পিছলা। সবগুলা মাছ কাটা হয়ে গেছে, এখন আমি পরিষ্কার করে ধুয়ে নেম। পাবদা মাছের সাথে 2টা শিং মাছও আছে। এই মাছগুলা পাকার মধ্যে একটু ডইলা নিলে ভালো। তো এই জন্য আমি ডইলা নিতেছি, কারণ অনেক পিছলা মাছগুলা। এই যে দেখেন, মাছটা ডলার পরে কতটা পরিষ্কার হয়েছে, একেবারে সাদা ধবধবা হয়ে গেছে। তো এইভাবেই সবগুলা মাছ আমি পরিষ্কার করে ধুয়ে নিলাম। সবগুলা মাছ আমি পাকার মধ্যে ডইলা পরিষ্কার করে ধুয়ে নিছি। এখন রান্না করার লাগে একবারই রেডি। তো মাছ তো রেডি করে নিছি, এখন আমি ভেন্ডিগুলা কাইটা নিলাম পরিষ্কার করে ধুয়া। তো ধোয়ার জন্য আমি একটা বালতিতে নিয়ে নিতেছি।
ভেন্ডিগুলা কাটা শেষ। এখন আমি মাছগুলা ভাজি করার লাগে মাছের মধ্যে মশলা মিশিয়ে নিলাম। মাছের মধ্যে মশলা মিশানো হয়ে গেছে। আর ওদিক দিয়ে আমি ডাল বসাই দিয়েছিলাম, ডালটাও হয়ে গেছে। এখন বাগার দেওয়ার জন্য ডালটা নামাই নেম। প্রথমে আমি ডালটা বাগার দিয়ে নিতেছি। পেঁয়াজ রসুনটা বাঁধা হয়ে গেছে। মাছ ভাজি করে লেগে কড়াই বসাই দিছি। এখন কড়াই তেল জ্বালাইতেছি। তেল গরম হয়ে গেছে। এখন আমি একটা একটা করে মাছ দিয়ে নিতেছি কড়াইয়ে। মাছগুলো উল্টায় পাল্টায় আমি ভাজা নিচ্ছি। ভাজা হয়ে গেছে, এখন মুঠে নিতেছি। বাকি মাছগুলো দিয়ে নিলাম। সবগুলা মাছ ভাজা হয়ে গেছে, উঠাই নিছি। এখন আবার রান্না করার লেগে কড়াই বসাই দিছি। ওই কড়াই যে তেলটা ছিল ওইটা তেলটা আমি দিয়ে দিছি। এখন দিয়ে দাম কাটতে রাখা পেঁয়াজ। পেঁয়াজগুলো কিছুক্ষণ বাজে না। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে। এখন আমি একটু পানি দিয়ে নিতেছি। হলুদ, মরিচ, ধনিয়া, লবণ, মশলাটা হালকা কষানো হয়ে গেছে। এখন আমি আলুগুলা দিয়ে দিতেছি। আলুগুলা সিদ্ধ হইতে একটু সময় লাগবে, এই জন্য আমি আলুগুলা আগে একটু কষাই নেব। আলুগুলো অনেকক্ষণ কষাই নিচ্ছি। এখন আমি ভেন্ডিগুলা দিয়ে দিতেছি।
ভেন্ডিগুলোর সাথে মশলাটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন আমি ভেন্ডিগুলো কিছুক্ষণ কষাই নেব। ভেন্ডিগুলো কষানো হয়ে গেছে, এখন আমি পরিমাণ মতো ঝুল দিয়ে দেন। ঝুল দেওয়া হয়ে গেছে, এখন আমি ডাইকে কিছুক্ষণ রান্না করে নেব। তরকারিটা অনেকক্ষণ জাল করে নিছি, প্রায় হয়ে গেছে। এখন আমি বাজিরা মাছগুলো দিয়ে দিতেছি। এখন ডাইকে আর 2-3 মিনিটের মতো জাল করে নেন, তাইলে আমার তরকারিটা হয়ে যাবে। তরকারিটা একেবারে হয়ে গেছে, এখন আমি নামাই নেম। পাবদা মাছ দিয়ে ভেন্ডি তরকারি একেবারে হয়ে গেছে। তো এভাবে তরকারি রান্না করে খাইলে কিন্তু অনেক ভালো লাগে আমার কাছে। তো কার কাছে কেমন লাগে জানি না। তো আমার রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাইবেন। আজকের ভিডিও এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।